এইভাবে চাউমিন রান্না করলে রেস্টুরেন্টে গিয়ে আর চাউমিন খাওয়ার প্রয়োজন হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। চাউমিন রান্না করার জন্য প্রথমে আমি একটি সস বানিয়ে নিব। তাই একটি বাটিতে টমেটো সস, সয়া সস, ডার্ক সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, সামান্য পরিমাণ চিনি ফ্লেক্স, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চিনি নিয়ে ভালো করে মিক্সড করে নিব। মিক্স করা হয়ে গেলে হাফ কাপ পানি দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। এখন আমি মাংসটা রেডি করে নিব। তাই প্রথমে মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, কালো গোলমরিচ গুঁড়া, 2 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে মরিচের গুঁড়া দিয়ে আরও ভালো করে মেখে নিলাম। এরপরে কিছু আমি সবজি কেটে নিব, গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। এখন আমি নুডলসটা সিদ্ধ করে নিব। নুডলসটা সিদ্ধ করার সময় অবশ্যই সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে নিতে হবে। এখন আমি একটা ফ্রাই প্যানে মাংসগুলোকে ভেজে নিব। মাংসগুলো ভাজা হয়ে গেলে এক সাইড করে রেখে দিব। তারপরে তার পাশে একটি ডিম দিয়ে দিব। ডিমটা ভালো মতো নেড়ে ডিমটা যখন হয়ে যাবে তখন মাংসের সাথে মিক্সড করে নিব। তারপর এক এক করে সব সবজিগুলো আমি দিয়ে দিব। কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। তারপর যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম এই সসটাও দিয়ে দিব। এই ক্লিপটা আমার নেওয়া হয়নি। এরপর অল্প অল্প করে সব নুডলসগুলো দিয়ে দিব। এই কাজটি অবশ্যই হাই হিটে করতে হবে। আর অবশ্যই নুডলসটা অল্প অল্প করে দিতে হবে যাতে মশলাগুলোর সাথে ভালো করে মিক্সড হয়। এটা কিন্তু খেতে খুবই মজা, বিশেষ করে এই সসটার জন্য পুরো চাউমিনের স্বাদ পুরো চেঞ্জ হয়ে যায়। এই তো হয়ে গেল আমার রেডি, চাউমিন রেডি হয়ে গেল। বাসার সবাই এটা অনেক পছন্দ করেছে, আপনারা এটা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন চলে আসবো।